দামোদর ভ্যালি কর্পোরেশনর জবরদখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শনিবার লেফট ব্যাংক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে প্রায় ১১০টি পুরনো ডিভিসি কোয়ার্টার ভাঙার কাজ চলার সময় স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। তাদের অভিযোগ, কোনো আগাম আইনি নোটিশ ছাড়াই আধিকারিকরা এলাকার ব্যক্তিগত বাড়ি ও দোকানপাটও ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। স্থানীয় বাসিন্দা শিপ্রা মুখোপাধ্যায়ের দাবি, এই এলাকায় বন দফতর ও খাস জমিও রয়েছে, যেখানে গত প্রায় ৫০ বছর ধরে দরিদ্র পরিবারগুলি বসবাস ও জীবিকা নির্বাহ করছেন। তাই উচ্ছেদের আগে জমির মালিকানা প্রমাণ করতে হবে। এই নিয়ে বিক্ষোভকারীরা পথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ আধিকারিকদের মধ্যস্থতায় রাস্তাতেই উভয় পক্ষের মধ্যে বৈঠক হয় এবং ডিভিসি কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে আইনি নোটিশ ছাড়া কোনো ব্যক্তিগত সম্পত্তি ভাঙা হবে না। এই মৌখিক আশ্বাসের পর বিক্ষোভকারীরা শান্ত হন এবং পথ অবরোধ তুলে নেন। আপনাদেরকে দেখে বিক্ষোভ দেখানো হলো কেন? আনঅথরাইজড যে ডেভেলপ হয়ে আছে, এবার ডিভিসি ওই জায়গাটা নিজের বলে আনঅথরাইজ বলছে। এবার কি আনঅথরাইজ না অথরাইজ, ওনাদেরকে নোটিশ দেওয়া হবে। এবার নোটিশের মধ্যে ওনারা নিজের বৈধ কাগজপত্র দেখাবে, তখন নর্মালি যা প্রসেস আছে হবে। যেটা ওনাদের যে মেন ডিমান্ড ছিল যে এখন আমাদের এক বেগ কোয়ার্টারের সঙ্গে সঙ্গে ল্যান্ডের উপরে আপনারা করছেন, সেটা নোটিশ দেওয়া হবে আর উচ্চতম অধিকারী এসে ফার্দার কিছু বলবে। এখন বর্তমানে আজকে যেটা মহিলারা এসেছিলেন বলা হবে নোটিশের পরেই। তো তারা তো সেটা বলছে কি সেটা তো ডিভিসিরও জায়গা নয়, ডিভিসির কাছেও রেকর্ড নেই কি ওটা ওদের জায়গা। সেটা তো এখন ধরুন মানে আমার যে হায়ার অথরিটি আছে বা যে সেল আছে কাগজের, সেটা থেকে তখন না লেট ব্যাংকে আপনার যত জমি আছে কি ডিমার্কেশন করা আছে? দেখুন সেইটা রিলেটেড কনসার্ন ডিপার্টমেন্ট থেকে সেটা জানা যাবে। এখন বর্তমান যেটা নিয়ে যা ছিল যে এখন কোনো কোয়ার্টার ব্যতীত অন্য জায়গায় কিছু কাজ করা হয়। তাহলে আজকে আপনারা বাড়িতে গেছিলেন, ওরা বলছে হুমকি দেওয়া হয়েছে। কোয়ার্টার ছিল, হ্যাঁ কোয়ার্টারের ওখানে বলা হয়েছে, ব্যাস এইটাই বলা হয়েছে, কোয়ার্টারে বলা হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সন্দীপ। ডিভিসি নোটিশ দেওয়ার পরে কোয়ার্টারগুলো ভাঙছে। কোয়ার্টারগুলো ভাঙতে ভাঙতে কোয়ার্টারগুলোর জন্য সবাই গরিব মানুষ অনেকে থাকে, কারোর থাকার জায়গা নাই, কারোর দিনমজুরি করে ভাড়া দেওয়ার ক্ষমতা নাই আছে। সেটা যখন ডিভিসি নোটিশ দিয়েছে, সব আস্তে আস্তে যেমন করেই হোক ভাড়া করে যাচ্ছে, খালি করছে, ভাঙছে। ভাঙতে ভাঙতে হঠাৎ যে এখানে যারা আমার গরিব মানুষ দিনমজুরি করে, যারা দোকান করে, যারা কোনো রকমে একটা উপরে অ্যাসবেস্টার দিয়ে ঘর করেছে, সেইগুলোতে এসে পরে হুমকি দিচ্ছে। সেখানে কোনো নোটিশ কিচ্ছু না। আজকে ৫০ বছর ধরে তাদের বাপ দাদা ঠাকুর দাদার আমল থেকে এখানে আছে। আজকে ডিভিসির এখানে উন্নয়ন করার কথা, সেগুলোতে কিছু করে না। সেইগুলো বাড়িতে যেই যে আজকে ছেলে ঘরে আছে, বেটা ছেলে ঘরে আছে না আছে, সেগুলো দেখার দরকার নেই। প্রত্যেকের ঘরে যে আজকে হুমকি দেওয়া হচ্ছে। তার জন্য আজকে আমাদের এখানে অবরোধ, তার জন্য আমাদের এখানে আজকে কি বললেন, কি আশ্বাস দিলেন? ওনারা বললেন যে কোনো প্রাইভেট ঘর এখন ভাঙা যাবে না, ওইটা ডিভিসি যেদিন প্রসেস করবে সেদিন কথা বলা যাবে, এটা আমাদেরকে আশ্বাস দিলেন। তাই আমরা এখান থেকে জমায়েতটাকে হাঁটাই। এটা কি ডিভিসির জায়গা কি ওরা এসে করে বলছে উঠতে? ডিভিসির জায়গা ডিভিসি প্রুফ করুক, ডিভিসির কাছে কাগজ আছে তো ডিভিসি প্রুফ করে কোর্টে প্রুফ করবে। কোনোখানে ফরেস্টেড ল্যান্ড আছে, কোনোখানে খাস জমি আছে, সরকারি খাস জমি আছে, কোথাও ডিভিসি ঘাটকুল মৌজা, আজকে মিউটেশন নাই, কিছু নাই। ডিভিসির কাছে কাগজ আছে, ডিভিসি সঠিক কাগজ দেখাতে পারবে। আগে ডিভিসি কাগজ দেখাক, তারপরে ভাঙতে আসবে।